সম্মুখীন হওয়ার জন্য আপনারা প্রস্তুত হন। আমি আপনাদের রাস্তাতে বলেছি, আমরা আপনারা আমরা এই জায়গায় দাঁড়াই তো কিছু হইবেন, আপনি কইবে কিছু করতে পারবেন না, শুধু শুধু দাঁড়াই রয়েছে। প্রস্তুত রয়েছে এবং একজন যোগ্য নেতৃত্বকে পরিচালক দুটিকে একজন যোগ্য নেতৃত্ব এবং তুলে দিতে আমরা সকলের প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তাই আদালতের কথা অত্যন্ত সরকার জনগণকে চিন্তা করে আপনারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে এবং সরকার অন্যায়কে সুন্দর ঘোষণা করে সেটিকে তার মতো তুলে দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বরিশাল বিএম কলেজের মেধাবী শিক্ষার্থী আব্দুল হান্নান শাকিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জল করিম সাহেবের চরমনাইকে মেয়র ঘোষণার দাবিতে আজকে আমরা সর্বত্র মানববন্ধন করতেছি। প্রিয় উপস্থিতি, আজকে আমি এমন একটা সময় দাঁড়িয়ে কথা বলতেছি সেই সময় চট্টগ্রামের মেয়রকে চট্টগ্রামের নির্বাচনের যে সমস্যাগুলো এবং যে নির্বাচনের ভুল ত্রুটি এবং নির্বাচনে যে ধরনের জালিয়াতিপূর্ণ আচরণ হয়েছে এগুলো দেখিয়ে মামলা করে যদি চট্টগ্রামে সিটি কর্পোরেশনের মেয়রকে নির্বাচিত করা যায়, ঢাকায় যদি মেয়রকে নির্বাচিত করা যায়, এমন একটা সময় যে সময় সারা বাংলাদেশের নির্বাচন কমিশন হাবিবুল আহ্বানের মতো একজন ব্যক্তি যে নির্বোধ এবং ব্যাকুমের মতো বলেছে যে একজন প্রার্থীর উপরে হামলা হওয়ার পরেও সে বলেছে তিনি কি মারা গিয়েছেন, এমন একটা মন্তব্য যে করেছে, এমন এক সময় কি সে মৃত্যুবরণ করলে কি সে খুশি হইতো? তাকে কি মৃত্যুবরণ করার জন্য বা তাকে কি মারার জন্য কোনো পরিকল্পনা করা হয়েছিল? আমরা তো সেটাই ধরে নিতে পারি। তাহলে এত চক্রান্তের পরেও যাদের পুলিং এজেন্টদেরকে সকাল 9টা-10টার মধ্যে বের করে দেওয়া হয়েছিল প্রত্যেকটা নির্বাচনী ক্যাম্প থেকে এবং যাদের প্রত্যেকটা নেতাকর্মীদেরকে মারা হয়েছিল এবং যাদের প্রার্থীদেরকে যাদের সাধারণকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, এমন মুহূর্তে এমন হামলার প্রতিবাদ আমরা হামলার প্রতিবাদ করতে পারি নাই, কারণ আমাদের নির্দেশ ছিল যে হামলার প্রতিবাদ আমরা মিছিল মিটিং করি নাই। কিন্তু এমন একটা মুহূর্তে যখন আমাদের শাহেখের চরমনাই গায়ে হাত তোলা হয়েছিল, সেই মুহূর্তে আমরা কেন সিটি নির্বাচনে আমরা মেয়র পেতে পারি না? আমরা কেন মেয়র পাবো না? প্রিয় উপস্থিতি, আজকে এখান থেকে স্পষ্ট বলে দিতে চাই, একেবারে স্পষ্ট বলে দিতে চাই, বরিশাল সিটি কর্পোরেশনে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জল করিমকে যদি মেয়র ঘোষণা করা না হয়, তাহলে আমরা সরকারি বিএম কলেজ, সৈয়দ হাতেমারি কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, চরমনাই আলিয়া, চরমনাই কবিয়া, বরিশাল মহানগর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজপথে হাসি থাকবো এবং বরিশাল সিটি কর্পোরেশনে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জল করিমকে মেয়র না নিয়ে আমরা ঘরে ফিরতে চাই না। আমরা কি মেয়র নিয়ে ফিরবো নাকি আমরা ফিরে যাবো? আমরা কি মেয়র চাই? তাহলে স্পষ্ট কথা, আমাদের মেয়র লাগবে, এটা যৌক্তিক দাবি। আমাদের রক্ত, আমাদের ঘাম, আমাদের ত্যাগ এবং আমাদের যৌক্তিক দাবি, এই দাবি আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। এবং সবাইকে যদি চেয়ার দিতে দেওয়া যায়, আপনি যদি চট্টগ্রামে চেয়ার দিতে পারেন, আপনি যদি ঢাকায় চেয়ার দিতে পারেন, তাহলে বরিশালে কেন দিতে পারবেন না? বরিশালে আমরা সিটি কর্পোরেশনের মেয়র চাই, এটা আমাদের যোগ্য দাবি। মেয়র না নিয়ে আমরা ফিরবো না, রাজপথে আসি থাকবো, ইনশাল্লাহ দেখা হবে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাই একটু পিছনে আসি, ভাই 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 পিছনে আসি। বরিশালের মেয়র হিসেবে দেখতে চাই এবং ঢাকায় দিল্লি থেকে বিগত দুটি নির্বাচনে অংশগ্রহণ করে দুজন মেয়র হতে পারে, তাহলে শাহেখের চরমনাই কেন নয়? তার মতো তিনি নিজের
রাজনীতিবিদ বাংলাদেশে কয়জন আছে হাতে গোনা আমার জানা নেই। আমি নিজের পক্ষ থেকে বলতে চাই, অবশ্যই এই দাবি যৌক্তিক এবং এই যৌক্তিক দাবিতে আমি আমার অবস্থা ক্লিয়ার রাখতে চাই। অবশ্যই আমরা শাহেখে চরমনাইকে মেয়র হিসেবে ঘোষণা দেখতে চাই এবং দেখতে চাই ইনশাআল্লাহ। আমরা এই দাবি পূরণ করে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই। সাহেবকে মেয়রের জন্য দাবি করতেছি। আসলে ওই দিনের নির্বাচন যদি সঠিক হতো, ন্যায্য হতো, সুস্থিত হতো, সাহেব চেয়ারম্যানের সেদিনই তো মেয়র হয়ে যেত। কিন্তু উনি হাসিনা আমাদেরকে সেটা করতে দেয় নাই। এই জন্য আমরা 5ই আগস্টের পর আমরা দাবি জানাচ্ছি, মধ্যে ফয়জুল করিম বরিশাল মাটি এবং মানুষের নেতা, তাকে আমরা মেয়র হিসাবে চাই। এই জন্য ছাত্র জনতা মানে থাকবে, যতদিন পর্যন্ত তাকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হবে না, ততদিন পর্যন্ত ছাত্র জনতা বরিশালের সকল জনগণ মানে থাকবে ইনশাআল্লাহ। অটোতে ড্রাইভার অটোতে আসুন, আমাদের মিছিল এখনই শুরু হবে। অটোতে নিয়ে সামনে আসুন। আমরা মিছিলে যারা আছি, যারা সামনে যে উঠবো না, সুশৃঙ্খলভাবে মিছিলে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আমরা সুশৃঙ্খল একজন মেয়র পাওয়ার জন্য সুশৃঙ্খল মিছিল করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুধু আজকে নয়,